বর্ষবরণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে রমনা বটবুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ গোটা রাজধানীতে সরব রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কঠোর অবস্থানে সেনাবাহিনীর সদস্যরাও। পর্যাপ্ত নিরাপত্তা পেয়ে সন্তুষ্ট বর্ষবরণে আসা মানুষেরা। হাসান আল মামুনের রিপোর্ট। ভোরের নতুন সূর্য ওঠার মাধ্যমে শুরু হয়েছে বাংলা নববর্ষ 1432। সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পহেলা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে রমনা এলাকা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কলা ভবন, চারুকলা অনুষদ এবং শাহবাগ সহ আশেপাশের এলাকা। রমনা বটমূল এবং ইউনিভার্সিটিকে কেন্দ্র করে চারিদিকে একটা ডাইভারশন এবং একটা ব্যারিকেড সিস্টেম তৈরি করেছি, যাতে করে আমাদের যারা এই রমনা বটমূল এবং এই ইউনিভার্সিটি ক্যাম্পাসে র্যালিতে আসবে, শোভাযাত্রা আসবে, তারা যেন স্বাচ্ছন্দ্যে গাড়িটা রেখে পায়ে হেঁটে আসতে পারেন। আমাদের কোনো থ্রেট নাই। গতানুগতিক আমাদের যে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা, আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। পুলিশের সাথে র্যাব, এটিইউ, বিজিবি, আর্মি, আমাদের ডিবি, সিটি, টিসি এবং ওই এসবি থেকে ওরা তো সাদা পোশাকে ডিপ্লয়মেন্ট আছে অন্যান্য জায়গা থেকে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন বর্ষবরণে আসা মানুষেরা। সিস্টেমগুলো খুবই সুন্দর, এবার চারদিকে নিরাপত্তা, তারপর পরিবেশগুলো সবই একদম খুবই ভালো। আমরা খুব টেনশনে ছিলাম যে এবার কেমন হবে বা আইন শৃঙ্খলা ঠিক থাকবে কিনা, ভালো মতো ঘোরাফেরা করা যাবে কিনা, কিন্তু দেখছি যে না, এবার সবকিছু ভালো যাবে। আগে হচ্ছে যে বাবা মায়ের সাথে আসতাম, সুন্দর মতো প্ল্যান করতাম, অনেক মানে মজা লাগতো, বের হইলে অনেক আনন্দ লাগতো যে মেলা দেখলে। এখন আর এসব আনন্দ হচ্ছে পাওয়া যায় না আর কি, কাজের ব্যস্ততাতে। বাংলা নতুন বছর উদযাপনকে বর্ণিল করতে রাজধানীর বিভিন্ন সড়কে নিয়ন্ত্রণ করা হয় যানবাহন চলাচল। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।